গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি এখানে খুব ভালো আছি আর উটি এনজয় করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। আজ আমার উটিতে ডে 4। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন রিসেপশনে যাচ্ছি, একটু ওয়েট করব ভেহিকেলের জন্য। এটা হলো জওহর, এখানে এটা রিসর্টের ভেতরেই একটা শপ। এখানে লেডিস পার্টস, তারপরে এই যে জামা কাপড় স্টল, শল, উলেন জিনিস, আরও অনেক কিছু টুকিটাকি নিজে কেনার, নিজে ইউজ করার জন্য, গিফট করার জন্য সব কিছুই পাওয়া যায়। তবে যেহেতু রেজর্টের ভেতরে বুঝতেই পারছেন দামটা একটু নর্মাল মার্কেট থেকে বেশি, তবে কালেকশন কিন্তু ভালো হয় এদের। এখানে একটু বসি, 5 মিনিটের মধ্যেই গাড়ি আসবে, ড্রাইভার ভাইয়া বলল। তো আজকের আমাদের সাইট সিইং শুরু। বাঁদিকে যে দেখতে পাচ্ছেন এটা হলো উটি লেক। এটা উটি লেক। এখানেও একটা বেশ বড় সড়ো মার্কেট। আচ্ছা, গেস্ট রেস্টরুম, সব কিছুরই ব্যবস্থা আছে। এখানে 20 টাকা করে টিকিট, আর মানে বোটিংয়ের জন্য। তো কিছুই আইডিয়া নেই, টিকিটটা নিয়ে ঢুকি তারপর বুঝতে পারবো। ভুল বললাম আমি, ওটা বোটিংয়ের টিকিট ছিল না, ওটা ছিল শুধু এই এরিয়াটাতে ঢোকার জন্য। বোটের জন্য আলাদা করে টিকিট করতে হবে। আর তাই আমি ভাবছিলাম 20 টাকাতে কিট বোটিং হবে। তো আমার পতিদেব বোটিং করতে চায়, চলুন করেই নেওয়া যাক একটু, যখন অত দূর এসেছি। ভালো মার্কেট এখানে, এরকম করে রেখেছে জায়গাটা, মানে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য। বন্ধ না, আর ওয়েদার এরকম থাকলে ঠিকই আছে, খুব বেশি গরমও না ঠান্ডাও না। চললাম আমরা আমাদের বোটের দিকে, বললো লাস্টে যেতে। লাস্ট মানে কোথায় বা, কতদূর যেতে হবে? মোটর বোট আমরা নিজে চালাতে পারবো কি মোটর বোটটাও? এটা তো মানুষ ইয়ে করবে। লেফটে নিয়ে নাও। আমি হ্যাঁ, স্পিডে যাও তাহলে। না খারাপ না, ব্যাগটা এখানে রেখে দাও। আরেকটু ওই ডাইরেকশনে যেতে পারবে। না এটা ফাইট ওয়াটনটা না, কি বলি? এখন যদি বৃষ্টি আসে, ছাতা ধরবে নাকি? দেখছিস, এখন যদি জমকে বারিশ হয়, স্ট্রেট যাও বাবা।
টিকিটের দামটা কি যেন বললো, একদম ভুলে গেছি। 100 রুপিস পার হেড নাকি। আর আমরা অ্যাকচুয়ালি পুরো বোট নিয়েছি, একটা 4 সিটেড বোট। সেটা বা কত পড়লো হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে হবে। আর আমাদের টাইম হলো আধা ঘন্টা। এখন ওয়েদারটা খুব ভালো, মানে রোদ একদম নেই, আর একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু জলের মধ্যে রয়েছি। কিন্তু এমনই যদি থাকে তাহলে খুব ভালো। দূরে কালো মেঘ কিন্তু দেখতে পাচ্ছি, হঠাৎ করে বৃষ্টি চলেও আসতে পারে। জায়গাটা না ঠিক আমাদের আসামের মতন। অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চল তো এমনই হয়, তাই না? আর এমনিও উটিতে জুনে বৃষ্টি শুরু হয়েই যায়। কিন্তু যতই বৃষ্টির চান্সেস থাকুক, সবাই বোটিং কিন্তু করছে। এই তো নাম নিতে নিতেই শুরু হয়ে গেল। এইখানে পাওয়া যাবে না। পাওয়া তো যাবে। আমরা একদম প্রিপেয়ার্ড এসেছি। কাল বোটানিক্যাল গার্ডেনের বাইরে থেকে ছাতা কিনেছিলাম না, এই লাস্ট গ্রিন শেডটা। হ্যাঁ একটা অ্যামিউজমেন্ট পার্ক একটা ছিল না? হ্যাঁ, আসার সময় লেফট সাইডে ছিল না? ওইখানে কলম্বাস টয় ট্রেন সব কিছু আছে বাচ্চাদের জন্য। বৃষ্টি থেমেছে একটু। এখানে বোটিংয়ের জন্য ½ টাইম দেওয়া হয়, কিন্তু আমরা একটু আগেই ফিরে আসলাম। আকাশের অবস্থা তো ভালো নয়, যদি জোরে বৃষ্টি আসে তাহলে অসুবিধা হয়ে যাবে। এটাই না আমাদের স্টেশন নাম্বার 10, প্ল্যাটফর্ম নাম্বার 10। স্ল্যান্ডিং করতে বৃষ্টিটা। আমাদের জাস্ট বোটিং শেষ হয়েছে, আর কি জোরে বৃষ্টি! এত জোরে কিন্তু তখন ছিল না, না যখন আমরা বোটিং করছিলাম তখন একটু স্লো ছিল। আমরা বোটিংয়ের পরও কিছুক্ষণ লেকের ধারে বসেছিলাম বৃষ্টি দেখার জন্য। লেকের ধারেই কাভার্ড এরিয়া আছে আর সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। ভালোই লাগছিল বসে বসে বৃষ্টি দেখতে। কিন্তু যারা বোটিং করতে করতে অনেকটা দূরে চলে গিয়েছিল তাদের বেশ অসুবিধাই হয়েছে। বৃষ্টি থামার পর আবার রোদও চলে এলো। এই জায়গা থেকে আমরা এখন বেরোচ্ছি। ওই দেখুন হরর হাউস, দুটো পা ঝুলছে, দেখছেন? এবার চলে এলাম আবার একটু জঙ্গল সাইডে। চলুন দেখাচ্ছি। রাস্তা থেকেই জায়গাটা ভালো লাগছে, ভেতরে ঢুকলে আরও ভালো লাগবে। এখানে আমার জানা মতে, মানে যেটা ড্রাইভার ভাইয়া বলল, রাজ ফিল্মের শুটিং হয়েছিল। ওই যে হরর ফিল্মটা, বিপাশা বসুর। এই গাছগুলোর ভেতরে ভেতরে অনেক সিন ছিল, মনে আছে? এরকম বড় বড় গাছ ছিল না? ওই যে ওর টিকিট নিচ্ছে, তারপর ভেতরে যাব। এটা টিকিট কাউন্টার।
Per person 30 rupees. Ticket above 10 years. ওইখানে একটা লেক আছে। ওখানে যাই, তারপর দেখাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, গাছের মধ্যেখান দিয়ে দেখা যাচ্ছে একটা লেক। ওই লেক পর্যন্ত যাব। Sama Jesus. Oh. এই যে চলে এসেছি। কেমন লাগছে বলুন তো জায়গাটা? তুলনা হয় না, তাই না? আবার বৃষ্টি। এই উটি ট্যুরটা আমরা বৃষ্টিতেই ঘুরছি। তবে কালকে ছাতা কিনে খুব বুদ্ধিমানের কাজ করেছি। আমার ছাতা তো আমি নিয়ে এসেছিলাম, একটা ছাতা আমি মানে ট্রাভেলে সবসময় রাখি সঙ্গে ইমার্জেন্সির জন্য। আর যখন কালকে বোটানিক্যাল গার্ডেনে সামনে গাড়ি থামলো, পাশেই ছাতার দোকান ছিল। আমি ভাবলাম ফটাফট দুটো ফোল্ডিং ছাতা, একদম 3 fold ছোটো হয়ে যায় যেগুলো ছাতা, কিনে নিয়েছিলাম। সেখানেই কাজে এসে গেল। আর তারপর তো আজকে দেখলেনি লেকে একদম বোটিং করার সময়। আর যদি আপনি ভিজছেন না ভিজেই সব এনজয় করতে পারছেন, তাহলে তো সেই মজাটা অন্যরকম। যে আপনার পুরো ব্যবস্থা আছে নিজেকে প্রোটেক্ট করার। কেউ আবার রেনকোট পরে নিয়েছে, এটাও ভালো বুদ্ধি। রেনকোট পরলে কিন্তু খুব গরম লাগে। আমার আছে ঘুরতে গিয়ে এরকম রেনকোট ইউজ করার তাজুর্বা। এই রাস্তাটা বেটার, স্লিপ হওয়ার চান্স কম। এই যে গাছের জড়গুলো দেখুন, এত সুন্দর ছড়িয়ে আছে, খুব সুবিধা এর উপর দিয়ে হাঁটতে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এই জায়গাটার নামই তো বলা হলো না। এই জায়গাটাকে বলা হয় পাইন ফরেস্ট। ফরেস্ট হলেও জায়গাটা কিন্তু খুব ক্লিন। খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা। তো আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করব। আর উটি ডে 4 এর বাকি অ্যাক্টিভিটিস আমি আপলোড করব নেক্সট ব্লগে। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।